হ্যালো বন্ধুরা, আজ হোলি আর প্রতিবারের মতো এবারও হোলিতে আমরা চললাম পাহাড়ে। ভোর 5টায় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। একদম অন্ধকার, এই প্রথম এরকম আর্লি মর্নিংয়ে আমরা বেরালাম। এখন আমরা পেট্রোল পাম্পে আছি ফুয়েলিং করানোর জন্য। আজ মার্চের 14 তারিখ আর সকাল সকাল এত কুয়াশা, মনে হচ্ছে শীতকালে বেরিয়েছি। সামনে একদম ভিজিবিলিটি নেই। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজ আমাদের গন্তব্য গ্যাংটক। গত বছরেই একই সময়ে আমরা প্রথম গাড়ি নিয়ে গেছিলাম দার্জিলিং। মালদা টু গ্যাংটক রোড ট্রিপের সেরকম কোনো ভিডিও ইউটিউবে নেই বললেই চলে। আমাদের এই ট্রিপের ভিডিওতে তোমাদের পুরো রোডটার একটা ডিটেল ধারণা দিতে পারবো আশা করি। সাথে থেকো। এখন বাজে 6:15 আর বাড়ি থেকে বেরানোর প্রায় 1.5 ঘন্টার মধ্যেই আমরা রায়গঞ্জ বাইপাসে পৌঁছে গেছি। এখন বাজে 7:30। আমরা কিষানগঞ্জ পার করে পাঞ্জিপাড়ায় দাঁড়িয়েছি। প্রতিবার আমরা যেমন পাঞ্জিপাড়ায় খাই ওরকম নিয়ে নিয়েছি এই ঝুড়ি বোঁদের মিক্সচারটা আর তার সাথে পুরি সবজি। মালদা থেকে ডালখোলা অবধি রাস্তা একদম মাখন। কিষানগঞ্জের রাস্তার অবস্থা মোটামুটি। ইসলামপুর বাইপাস থেকে আবার সুন্দর রাস্তা। বাগডোগরা ঢুকে পড়েছি আর কিছুক্ষণের মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে যাব। নর্থ বেঙ্গলের ফরেস্ট এরিয়া। উফ, এসব দেখার জন্যই তো বারবার ছুটে আসা। আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি। সেবকের রাস্তায় এখন আমরা পাহাড়ে ওঠার ঠিক আগেই আবার পেট্রোল পাম্পে ঢুকে গেলাম ফুয়েলিং করানোর জন্য। ঘড়িতে এখন বেলা 10টা বেজে পার। সামনেই একটি রেস্তোরাঁয় দাঁড়াবো ঠিক করলাম, চাসুম ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানকার মোমো ও নেপালি থালি খুব জনপ্রিয়, সাথে অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর। আমরা নিয়ে নিলাম ভেজ মোমো আর ভেজ স্যান্ডউইচ, সত্যিই দারুণ টেস্টি। চাসুম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা এগিয়ে চললাম।
পৌঁছে গেলাম সেবকেশ্বরী কালী মন্দিরের সামনে। এটাই ওই কালী মন্দিরটা। উঠেছিলাম না আমরা। সেবক করোনেশন ব্রিজ, সেবক করোনেশন ব্রিজকে পাশে রেখে আমরা চলে যাব সোজা। এই রাস্তায় প্রথম আমাদের ওই অবধি। সুন্দরী তিস্তাকে পাশে নিয়ে আমরা এগিয়ে চললাম। দেখলাম শিলিগুড়ি রংপুর রেলওয়ের কাজ অনেকটাই এগিয়ে গেছে। এই প্রজেক্টটা একই সাথে এক অসাধ্য সাধন এবং ঝুঁকিপূর্ণ। এই জায়গাগুলোতেই ধস নেমেছিল, সেই তিস্তার যে তাণ্ডব লীলা চলেছিল। এই রাস্তাটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত, পুরো অফ রোডিং চলছে। আর পাশেই তিস্তা এখন কত শান্ত। পাহাড়টা বাবা কত পুরো ধস নেমেছিল একটু। এই জায়গাটা দেখতে পাচ্ছিস না কি অবস্থা হয়েছে? কোনো গাছই নাই। নিচ দিক দিয়ে রাস্তা চলে গেল দার্জিলিং এর দিকে, আর আমরা উপরে উঠে গেলাম, আমরা তিস্তা ব্রিজে উঠবো। এই ওপর দিকের রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং এ। আমরা পাশ দিয়ে বাঁ দিক দিয়ে চললাম গ্যাংটক। এটা হলো মেল্লি ব্রিজ। এই ব্রিজ ক্রস করে যাওয়া যায় নামচি, রাবাংলা, পেলিং। আমরা এটা ক্রস করব না, আমরা চলে যাব সোজা। সিকিমের রং বেরঙের বাড়ি, ওই পাঁচটা সিকিম। গ্যাংটক আর 38 কিলোমিটার বাকি। এই আমরা ক্রস করছি এখন অটল সেতু। সিকিমে ঢোকার পর এই প্রথম আমরা একটা টানেল ক্রস করছি। দারুণ ব্যাপার, সেই লাগলো। 17 কিলোমিটার, 127 ডবল ডেকার। ডবল ডেকার ফুটব্রিজ, তাই তো। আমরা পৌঁছে গেছি সিংটাম। সিকিমের এই সাজসজ্জার ব্যাপারগুলো আর পরিষ্কার পরিচ্ছন্নতা দারুণ লাগে। ব্রিজের রেলিং বরাবর কি সুন্দর টব দিয়ে দিয়ে সাজানো। বাহ, এরকম লাইট দেওয়া, দারুণ লাগছে। দারুণ।
এতটা জার্নির ধকলে গোগোবাবু ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে আমরা এবার গ্যাংটকে প্রবেশ করছি। দীর্ঘ 9 বছর বাদে এলাম আমরা, সেই 2016 পরে এবার 2025। গ্যাংটক দিয়েই আমার প্রথম পাহাড় ভ্রমণ শুরু হয়েছিল, তাই এখানকার সব কিছুই আমার কাছে ভীষণ স্পেশাল। এখন বাজে দুপুর 2টো আর ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেল গ্যাংটকে, হোটেল ব্রেন্ডেজ ভাস। রাস্তা যথেষ্ট খারাপ এবং এই হোটেলটা মানে রাস্তা আমরা একটু ভুলে ভুলে যাচ্ছিলাম। ফাইনালি আমরা এসে পৌঁছালাম, ভীষণ এক্সস্টেড। এই হচ্ছে হোটেল ব্রেন্ডেজ ভাসের এন্ট্রান্স। আর এটা হলো রিসেপশন এরিয়া। হোটেলে এই আমাদের রুম নাম্বার 308। প্রথমে ঢুকেই একটা রকম কভার সেকশন আছে, আর এই সাইডে আছে ওয়াশরুম। মডারেট সাইজের ওয়াশরুম, সমস্ত অ্যামিনিটিস সহ। বাথিং সেকশন আলাদা করা আছে। আর এই আমাদের রুমে একটা এলইডি টিভি দেওয়া আছে, মিরর, আর দুটো আলাদা আলাদা বেড দেওয়া আছে, একটা ডাবল একটা সিঙ্গেল। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, আর এটা একটা ফুল সাইজ উইন্ডো, আর উইন্ডো থেকে বাইরে এই ভিউ। লাঞ্চটা আমরা রুমেই নিয়ে নিলাম। মেনুতে আছে সাদা ভাত, ডিম কষা আর চিকেন কষা, সাথে দিয়েছে আচার। সন্ধ্যাবেলা হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছিল, বৃষ্টির পরে আমরা চলে এসেছি এমজি মার্গে, গ্যাংটকের মূল আকর্ষণের স্থান। এমজি মার্গে এখন আমরা একটু ঘুরবো, শপিং করব, খাওয়া দাওয়া করব। অথেন্টিক তিবেটান ফুডের জন্য ফেমাস এই রেস্তোরাঁ টেস্ট অফ টিবেট। এখানে আমরা ট্রাই করলাম তিবেতান স্ন্যাক চিকেন শেফালে। ভেতরে চিকেনের পুর দেওয়া এই খাবারটা বেশ টেস্টি লাগলো। এরপর এমজি মার্গে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ডিনার করতে চলে এলাম শেরি পাঞ্জাবে। নিলাম ভেজ ফ্রাইড রাইস, নান ও গার্লিক চিকেন। আজ পুরো সন্ধ্যা আমরা এমজি মার্গে ঘুরলাম, তারপরে শেরি পাঞ্জাবে ডিনার করে এইমাত্র রাত 9:30টায় আমরা হোটেলে ঢুকে গেলাম। কাল সকালবেলা আমাদের বেরানো আছে সাইট সিইংয়ে, তো সাথে থাকো।